শেরপুর জেলার শ্রীবর্দী পৌরসভায় একটা বিশালাকার ট্রাঙ্কের মধ্যে একজন অজ্ঞাতনামা মহিলার গলিত লাশ উদ্ধার করা হয়। সেই সংবাদ প্রাপ্তির সাথে সাথে শ্রীবর্দী থানা পুলিশের কে সহায়তা করার উদ্দেশ্যে আমরা পিবিআই জামালপুর টিমের একটা চৌকস টিম ওখানে পাঠাই এবং সেই টিম তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে ভিকটিমের পরিচয় শনাক্ত করে। আমরা ভিকটিমের পরিচয় জানতে পারি, তার নাম ডলি আক্তার, বাড়ি নেত্রকোনা। এই তথ্যকে সংগ্রহের পরপরই আমরা এই হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে মনোযোগী হই এবং সেই সংক্রান্তে আমি একাধিক টিম মোতায়েন করি এবং প্রত্যেককে আলাদা আলাদাভাবে টাস্কিং করি এবং নিজে সার্বক্ষণিক তদারকি করি। এরই প্রেক্ষিতে আমরা সর্বপ্রথম এই বিশালাকার লাশ বহনকারী যে এই ট্রাঙ্ক যে রেখে যাওয়া যে পিকআপ, সেই পিকআপ শনাক্ত করি এবং তার শনাক্ত করে তথ্য প্রযুক্তির সহায়তায় এই ট্রাক ড্রাইভার আশরাফ আলীকে তার নিজ বাড়ি শেরপুর জেলার এটা হচ্ছে শ্রীবর্দী থানার ভেলোয়া ইউনিয়নে তার বাড়ি থেকে তাকে আমাদের হেফাজতে নেই। একই সাথে এই হত্যাকাণ্ডে যে রেখে যাওয়া ট্রাঙ্ক, সেই ট্রাঙ্কের যে ব্যবহৃত পিকআপটি আমরা জব্দ করি। পরবর্তীতে আশরাফ আলীর দেওয়া তথ্য যাচাই বাছাই করে আমরা দুজন মধ্যবর্তী ব্যক্তি, একজনের নাম হচ্ছে হাসমত আর একজনের নাম হচ্ছে হাসমত এবং বাবু, তাদেরকে আমরা আটক করি। আটক করে তাদের থেকে আমরা আসলে মূল যে ব্যক্তি মূল হত্যাকাণ্ডে যে সংঘটিত করেছে সেই ব্যক্তি নিয়ামুল নাহিদ, তাকে আটক করতে সক্ষম হই। এই আটক করার ক্ষেত্রে আমরা অনেকগুলো জায়গায় ঢাকার গাজীপুর এবং ময়মনসিংহ, জামালপুর এবং নারায়ণগঞ্জ এই সমস্ত জায়গায় অভিযান পরিচালনা করি। সর্বশেষ এই নিয়ামুল নাহিদ এবং তার স্ত্রী রিক্তামণিকে আমরা শেরপুর সদর থানার ওই পল্লী বিদ্যুতের সামনে থেকে এক চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাস থেকে আটক করি। আটক করে তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে তারা এই হত্যাকাণ্ডের সাথে তাদের জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে তাদেরকে আমরা আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করি। দুজনেই বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। একই সাথে এই যে পিকআপ গাড়ির যে ড্রাইভার আশরাফ আলী, তাকে আমরা সাক্ষী হিসেবে বিজ্ঞ আদালতে উপস্থাপন করি। তিনিও এই ঘটনা সংক্রান্তে গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রদান করেছেন। এই হত্যাকাণ্ডে ডলি আক্তারের সাথে নিয়ামুল নাহিদ, মূল যে আসামি অভিযুক্ত, তাদের পূর্ব কোনো পরিচয় ছিল না। এই নিয়ামুল নাহিদ ওইখানে এই শ্রীপুর তোরা এটা আসলে হ্যাঁ শ্রীপুর, গাজীপুরের শ্রীপুরে ওখানে একটা টেক্সটাইল ফ্যাক্টরিতে চাকরি করতো। ওনার ওয়াইফও টেক্সটাইল ফ্যাক্টরিতে চাকরি করে। আর ডলি আক্তার ওখানে সে একটা গার্মেন্টসে চাকরি করতো। আমরা যেটা জানতে পারছি যে ডলি আক্তার গার্মেন্টসে চাকরি করলেও আরও নানাবিধ কার্যক্রমের সাথে ছিল। ঘটনাক্রমে এই নিয়ামুল নাহিদের সাথে 30 তারিখ রাতে তার এক জায়গায় সাক্ষাৎ হয়। এই সাক্ষাতের সূত্র ধরেই তাকে সে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পর তাদের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হয়। সেই ঝামেলাতে যখন সে চিৎকার চেঁচামেচি শুরু করে, তখন সে লোকলজ্জার ভয়ে তাকে আসলে এই গামছা পেঁচিয়ে হত্যাকাণ্ড ঘটায়। তবে মূল বিষয়টা ছিল যেখানে একটা আর্থিক লেনদেনের বিষয় আসছে। এই ভিকটিম রিক্তামণি সে অধিক টাকা দাবি করছিল এই বর্তমান এই মামলার যে মূল আসামি নিয়ামুল নাহিদ। সে 7,000 টাকার মতো তাকে দিতে রাজি ছিল, কিন্তু তার দাবি 20,000 টাকা হওয়ায় তার কাছে টাকা না থাকায় সে যখন বেশি চিল্লাপালা করতেছিল, তখন ওই লোক জানাজানি এবং লোকলজ্জার ভয়েই সে আসলে ঘটনার আকস্মিকতায় ভিকটিমের গলায় গামছা পেঁচিয়ে ধরে এবং এক পর্যায়ে ভিকটিম শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করে।